সকাল থেকে আরেকটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর ভোজাডাঙ্গা অবরোধ করেছেন আপনারা যারা ট্রু ইন্ডিয়ান। আমি আপনাদেরকে স্যালুট এবং প্রণাম করি। আপনারা হিন্দুরা পেট্রোপোলের পরে আজকে আবার তাকত দেখাচ্ছেন, তাই এই রাস্তা দিয়ে বাংলাদেশে পণ্য পরিবহন বন্ধ আছে। এ তো সবে সকাল, এখনো বেলা হয়নি। পেট্রোপোলের পরে ঘোজাডাঙ্গাতে ট্রেলার দেখালাম। প্রভুকে মুক্তি না দিলে, আওয়াজ বন্ধ না হলে নতুন বছরে সিনেমা দেখাবো। কি সাহস! আরে তোদের উপরে আমরা নির্ভর করি না। রাজাকারের নাতি, রাজাকারের নাতি, পাকিস্তানের অবৈধ সন্তান, তোদের উপর আমরা নির্ভর করি না। আমাদের উপর তোরা নির্ভর করেন। মোল্লা ইউনূস, ভালো করে শুনে রাখো। আমরা ৯৭টা পণ্য না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না। টাইপ কিভাবে দিতে হয় আমরা জানি। আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি ৫০০ বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যায় রাম মন্দির সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমাদের দিয়েছেন। আমাদের ভারতবর্ষের ২৫০ কোটি ২৫০ ডোজ দিয়ে ওই মোল্লা ইউনূসের বাংলাদেশকে হাসিনা ম্যাডামের অনুরোধে বিনা পয়সায় কোভ্যাক্সিন দিয়েছেন। তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। ১২তম অর্থনৈতিক দেশ ছিলাম ১৪র আগে, আজকে চতুর্থ। সামরিক শক্তিতে আমেরিকা রাশিয়ার পরে চীনের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা যদি কারোর থাকে তার নাম ভারতবর্ষ। খুব আওয়াজ না, বড় বড় আওয়াজ। আওয়াজ বন্ধ করতে আমরা জানি। ওয়াকফের বিল আটকাতে পারবেন না। মামার বাড়ি কল্যাণ ব্যানার্জি ৫জন ১০ জন ১৫ জন যেখানেই নামাজ পড়বে জায়গা হবে ওয়াকফের। আরে মোদিজি যতক্ষণ আছে সে গুড়ে বালি। হইব না, হইব না, হইব না। আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে, ছাড়বো না আমরা। একদিন পেট্রোপোল বন্ধ ছিল, আজকে সকাল থেকে বন্ধ। ১টা অবধি এখানে কাস্টমস ক্লিয়ার করে। এখানে ভিতরটা নাকি তৃণমূল চালায়। নামগুলো দেবেন তো আমাকে, আমাকে তথ্য দিতে হবে। ১ টাকাও ছাড়বো না। শাহজাহান ভিতরে ১ টাকাও ছাড়বো না। মোদীজির স্লোগান, না খাউঙ্গা না খানে দুঙ্গা। এই আবর্জনাগুলোকে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করতে হবে। মাল কামাবে আর ভোটের সময় তৃণমূলের হয়ে বুথ দখল করবে। এটা পুলিশের জায়গা নয়, ভারত সরকারের জায়গা। এটাতে মমতার পুলিশের কথা চলে না।
আমাদের কথা চলবে, ভারতবর্ষের কথা চলবে। তথ্যগুলো একটু পাঠাবেন, আমি সূর্যকে দায়িত্ব দিয়ে গেলাম, আমাকে হোয়াটসঅ্যাপে সব ইনফরমেশন দেবেন। আমি সবটা করতে পারবো বলতে পারবো না, কিছু কাজ আমি করেছি।